হ্যালো গাইস, আবার একটা ভিডিওতে স্বাগতম। আজ আছে তৃতীয় দিন আমাদের ঝাড়খণ্ড ঘোরা। ঠিক আছে, তো আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে এগুলো সব বেঁধে নিয়েছি, এগুলো সব রেডি হয়ে গেছি। এরপর আমরা বেরিয়ে যাবো। চলো দা, আজকে কি হবে? আমরা মাইথন ড্যামে ঘুরতে এসেছি। আজকে হলো তৃতীয় দিন। তো আজকেই আমরা রিটার্ন যাব, মানে বাড়ি ফিরবো। তো আমরা ঘুরতে ঘুরতে বাড়ি ফিরবো, মানে আস্তে আস্তে ঘুরবো, সব দেখবো ঝাড়খণ্ডের আশেপাশে যে জায়গাগুলো রয়েছে দর্শনীয় স্থান, সেগুলো ঘুরে তারপর আমরা বাড়ি যাবো। ভীষণ এক্সাইটেড, দারুণ জায়গা আমরা উপভোগ করেছি। আর তার সাথে আমাদের যারা টিমে যারা এসছে তারা তো ভীষণ হ্যাপি। বাস এই আর কিছু না। তো দেখতে থাকো, আজকেও কিন্তু দারুণ একটা জায়গা আমরা এক্সপ্লোর করবো। তো গাইস, আমরা এখন ভাবছি যে বাড়ি যাব, কিন্তু এখন আমাদের সব ছেলেগুলো এখন জেট ধরেছে নাকি আরিয়ান কেলভিনে বাড়ি যাবে। ঠিক আছে, তো বিপ্লব দাও রাজি হয়ে গেছে। ঠিক আছে, রাজি করে নিয়েছি বলতে, আমি তো আরিয়ান কেলভিনের অনেক বড় ফ্যান। তো আরিয়ান কেলভিনে বাড়ি যাবো ভেবেছি। ঠিক আছে, তো যাবো। এখন বিপ্লব দা ভিডিও নিচ্ছে। ঠিক আছে, তো আরিয়ান কেলভিনে বাড়ি যাবো। তো আরিয়ান কেলভিন কালকে, আজ রবিবারেই দেখা করতে বলেছে আরিয়ান কেলভিনটা। তো রবিবার আজকে একটা স্টোরি মিনিতে দেখলাম, যেটা বললো যে একটা কোথায় বেরিয়ে যাচ্ছে। তো সেই জায়গাটায় আজ নাই বলতে বাড়িতে। তো তাও আমরা যাবো এদিকে, কেন আরিয়ান কেলভিনের জেঠু মশাই না কে হয়, তাদের সঙ্গে দেখা হলে আমাদের খুব ভালো হয়, একটু মনটা শান্তি হবো। তো চলো আমরা যাই, দিয়ে দেখা হচ্ছে। আমরা এসেছিলাম মাইথনে কিছু ভিডিও শ্যুট করে, আর আমরা ডান্স ফান্স করে একটু এনজয় করে, তোমরা দেখতেই পারলে কত এনজয় করলাম। তো এরপরে আমরা যাচ্ছি আরিয়ান কেলভিনের বাড়ি। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে, আর এনজয় করতে থাকো। তো চলো যাই আমরা। তো গাইস, আমরা এসেছিলাম মাইথনে কিছু ভিডিও শ্যুট করে, আর আমরা ডান্স ফান্স করে একটু এনজয় করে, তোমরা দেখতেই পারলে কত এনজয় করলাম। তো এরপরে আমরা যাচ্ছি আরিয়ান কেলভিনের বাড়ি। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে, আর এনজয় করতে থাকো। তো চলো যাই আমরা। আমরা যে ছিল বর্ধমান থেকে যে মাইথন ড্যাম আমাদের, হ্যাঁ, তো সেটা থেকে আমরা একটা পোস্টার বানিয়ে নিলাম এখানে দোকান থেকে। দেখো পোস্টারটা দেখো, বর্ধমান তো ঝাড়খণ্ড টু মিট আরিয়ান কেলভিন। তো পোস্টারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো। তো আমরা অনেক কাছাকাছি চলে এসেছি, আমরা 35 কিলোমিটার, আর মাঝে মাঝে খালি জল নেমে যাচ্ছে, তাতে আমাদের অনেক প্রবলেম হচ্ছে। তো চলো আমরা আগে এখান থেকে যাই, জলটা দেখা হচ্ছে। চলো। আমরা এখন ঝাড়খণ্ডে আরিয়ান কেলভিনের বাড়ি যাচ্ছি। তো ঠিক এই হাইওয়ে রোডটাতে দেখো, এই এরকম করে কিছুটা কয়লা বোয়ানো হচ্ছে সাইকেলে। ঠিক আছে, তো এই কাকা এতটা ঢালু থেকে হয়তো অনেকটা উঁচু, হয়তো ওই এক কাকা নিয়ে আসছে, ওইভাবে নিয়ে আনছে। তো ওইভাবে এইখান থেকে কয়লাগুলো নিয়ে এনেছে এইভাবে। তো এটাই ইউনিক কিছু দেখলাম। তো বাইরে ঘুরে তো এইগুলোই দেখতে হবে, যেগুলো আমাদের বর্তমানে ওই সাইডে হয় না। তো এইগুলো এই সাইড থেকে আসতে রানীগঞ্জ এই দিকে দেখলে দেখা যেতে পারে। তো এইগুলো দেখলাম। তো চলো আমরা এবার বেরোবো ঝাড়খণ্ডের আরিয়ান কেলভিনের বাড়ি উদ্দেশ্যে। তো চলো। তো গাইস, আমরা এখন চলে এসেছি অনেক কাছে, আর এখান থেকে মনে হয় 7 কিলোমিটার মতো দূর হবে। তো আরিয়ান কেলভিনের বাড়ি 7-8 কিলোমিটার আরও হবে। ঠিক আছে, তো এইখানে ঝাড়খণ্ডে এখন জলখাবার আমরা এখনও পর্যন্ত খাবার করিনি। এখন বাজে হচ্ছে 11টা, ঠিক আছে, এখন 11টা বাজে, এখনও কিছু
হয় নাই। জল খাবার বলতে এখানে আসতো জল খাবার আসতো ইয়েটা আমি কি বলবো বলতে এখানে জল বলতে কিছু খাওয়ার মতো কিছু নেই। এখানে ধরো না আছে পুরি না কিছু লিট্টি ইত্যাদি মিষ্টি এইসব খাচ্ছে। এখানে সবাই সাথে খাই তো আমাদের এখানে রুটি করবো আমরা কিছু খাওয়ার নেই। তাই আমরা এখানে রুটি নিয়েছি, ঠিক আছে? এই রুটিগুলো করে ভাই দেখা, এখানে রুটি নিয়েছি। আর এদিকে বিপ্লব দা গেছিলো কলা আনতে, তো কলা নিয়ে চলে আসলো। তো রুটি আর কলাই খেতে হবে এখন, যারা আমরা কোনো উপায় দেখতে পাচ্ছি না। তো চলো আমরা একটা জায়গা দেখি দিয়ে ওখানে বসে আমরা খাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো গাইস আমাদের ছেলেগুলো এত হাঙুটে এত খাবারের ভিডিও নিতে পারলাম না, ঠিক আছে? সব খেয়ে গাইস দিচ্ছে খেলে ওদের ভিডিও নিতে পারলাম না। তো আমরা ধুম করে খেয়ে নিয়েছে, ধুম করে দে চুপ। তো অনেকটা কাজাই চলেছে আরিয়ান কেলভিনের বাড়ি। তো এটা এই জায়গাটার নাম কি বললো দা? তো এখান থেকে আরিয়ান কেলভিনের বাড়ি বলতে কতটা? 2 কিলোমিটার। 2 কিলোমিটার নাম কি? জায়গার হলো ভুলি। ধানবাদ যে টাউন রয়েছে সেই টাউনের একদমই কাছে ভুলি নামে একটা বাজার রয়েছে। সেই ভুলি বাজারের ব্লক। তো ব্লকই কিন্তু আরিয়ান কেলভিনের বাড়ি। তো আমরা একটা অন্য গাড়ির আওয়াজ আসছে অনেক, তো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছাবো। চলো দেখা হবে খুব তাড়াতাড়ি। এই যে এখান থেকে এই মাঠটা থেকে আমরা সোজা চলে আসলাম, এটা হয়তো যেতে হবে। তো এই সামনেই তো ওই সামনেটা থেকে বেরিয়ে আসো তো, এই তো সামনেটাই। হ্যাঁ, তো এই জায়গাটা অনেক চিনা চিনা লাগছে, যারা যারা দেখো অবশ্যই আরিয়ানা ভিডিও। তো চলো আমরা ভেতর দিকে যাবো, দেখতে থাকো। এসছি তো, যেহেতু আরিয়ান কেলভিনদা কালকেই বলে দিয়েছিল যে আমি বাড়িতে থাকবো না, তো কেউ আসো না, তাও সত্ত্বেও এত ভিড়। আর এই গাড়িটা দেখে বুঝতে পারছো আরিয়ানদার গাড়ি, ঠিক আছে? আর ওখানে দেখো চারি জায়গায় বলতে আরিয়ানদার পোস্টার লাগানো আছে। আর আমাদের টোটোটা এই জায়গাটা রাখলাম, আর এটা হচ্ছে আরিয়ানদার গাড়ি। আর এখানে আরও সব ফ্যান ফলোয়ার আছে। তো চলো, ওখানে আছে আরিয়ান কেলভিনদার চাচা। प्रणाम आपको, प्रणाम। आर्यन केविन के चाचा जी एक सरी मार दिए सुनेंगे। अरे बाप जब ने पैदा किया कोई बेटा को, अगर वो बेटा बाप माँ को नहीं हुआ तो ऐसा काहे बेटा? वाह 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 एक क्लब चाहिए, क्लब। लगता है आर्यन केविन हमें है, नहीं लग रहा है सब पब्लिक को ना। नहीं, ठीक है। दादा जी है, चाचा जी है, देख फिर चाचा है, चाचा चाचा जी है ना, जैसा आप मेरा चाचा है वैसा आर्यन के चाचा मैं हूँ। हाँ ठीक है चाचा। इधर देख এখানে আছে আরিয়ানদার চাচা, ঠিক আছে? চাচা ডায়লগও দিয়ে দিল, খাতারনাক ডায়লগ। তো এরপর আমরা এখানে দেখবো যে এখানে থাকতে পারবো কি না পারবো না। তো তারপরে আমাকে ডিসিশন নেবো যে এখানে থাকতে রাত থাকবো কি না থাকবো। তো চলো আগে আমরা টোটোটা দেখি। আর এখানে আমাদের ব্যানার। চলো দেখি কী করা যায়। সামনে কত সুন্দর একটা ব্রিজ রয়েছে। এই ব্রিজ পার করে আমরা যাচ্ছি ওয়াটারফলস, ভাতিন্ডা ওয়াটারফলস। আর এদিকে রয়েছে ভুলি রেলওয়ে স্টেশন। তোমরা যদি আরিয়ান কেলভিনে বাড়ি আসো, এই যে বাঁদিকে রয়েছে ভুলি রেলওয়ে স্টেশন। ভুলি রেলওয়ে স্টেশন থেকে আরিয়ান কেলভিনে বাড়ি যাওয়া যায়। আমরা আরিয়ান কেলভিনদার বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম ফাইনালি। কারণ এখন আরিয়ানদা কেলভিনদা নাই, ঠিক আছে? তো এখন যাচ্ছি আমরা কোথায় বলে একটু। আমরা এখন যাচ্ছি ভাতিন্ডা ওয়াটারফলস। তার কারণ এখন হাতে আমাদের অনেকক্ষণ টাইম রয়েছে। অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম তো আরিয়ান কেলভিনের বাড়ি, বাট এখন তো নেই, আসবে সেই সন্ধ্যের দিকে। আর এখন ঘুরতে পারছে দুপুর 1টা। তো আমাদের হাতে এখন এনাফ টাইম আছে। আমরা ওয়াটারফলসে যাবো, ওখানে স্নান করবো, ওয়াটারফলসে এক্সপ্লোর করবো, লাঞ্চ করে তারপর ফ্রেশ হয়ে আমরা আবার আসবো এখানে, তাই তো? চলো আমরা এখন নিউ একটা জায়গায় যাবো, তো সেটাই দেখাবো তোমাদেরকে। তো দেখতে থাকো ভিডিওটা, এনজয় করতে থাকো। চলো দেখতে হচ্ছে আমরা এখন খাবারের উদ্দেশ্যে এখন বেরিয়ে পড়েছি চড়তে, ঠিক আছে? টোটো চার্জ দিয়ে দিয়েছি, এখন খাবার খুঁজতে বেরিয়েছি। দুপুরে কি খাওয়া যায়, তো দেখি এখন কি খেতে পাই। এখানে তো তেমন কিছু খাওয়া পাচ্ছি না,
তো দেখি শেষ পর্যন্ত কি খাওয়ার পাওয়া যায়। তো গাইজ আমরা ফাইনালি পেয়েছি, ঠিক আছে, ভাত। তো আমি দুটো খেয়ে নিয়েছি, দিয়ে পলু খাচ্ছে। এদিকে আছে ভাত, ডাল, আলু ভাজা ছিল, আর তরকা আছে, আর আলু সানা আছে, ঠিক আছে। আর একটা করে আমরা এই মাছ নিয়েছি ঝালদা। তো চলো আমরা খেয়ে দেবো, দেখি দেখা হবে। তো গাইজ আমাদের ভাতটা কমপ্লিট। আর এদিকে বিপ্লবদা ভাত পায়নি, বিপ্লবদা খাচ্ছে রুটি। ভাত শেষ হয়ে গেছে, আগে গেলে রুটি নেই, ভাত নেই, একটা রুটি পেয়েছি, ঠিক আছে। আমার খাবার থেকে আমার ছেলে চাপড়ে রয়েছে, তাদের খাবার আগে জরুরি, আমার একদিন না খেলে চলে যাবে, তাই না? কারণ আমারই রেসপন্সিবিলিটি রয়েছে ওদেরকে ভালো রাখা, কিন্তু আমি নিয়ে এসেছি। তো গাইজ আমরা খেয়ে দিয়ে চলে এসেছি অনেকক্ষণ আগে। তো এরপর আমাদের টোটো চার্জ হয়ে গেছে, দেখবে 71% চার্জ হয়ে গেছে। তো আমরা এই ঝর্ণায় যাওয়ালাম, ওয়াটারফলসে যাওয়ালাম। তো সেই ওয়াটারফলটা 5:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো এখন বাজে হচ্ছে 4:45-এর মধ্যে, ঠিক আছে। তো এখন গেলে আর কোনো লাভ নেই, আমাদের পৌঁছতে পারবো না। এই জন্য ভেবেছি আমরা এবার যাবো বাড়ি। তো আমরা এবার বাড়ির জন্য বেরোবো, ঠিক আছে। বিপ্লবটা একবার চেক করে নিচ্ছে ওপরটা, তো দেখে নিই আমরা। ওপরটা আবার চেক করে নিচ্ছে সব। তো চলো আমরা এখন বাড়ির জন্য রওনা দিই। ভিডিওটা দেখতে থাকো। আর কোথায় গিয়ে এখন স্টে করবো, এখন সন্ধ্যে হলে আবার কী হবে বুঝতে পারছি না, কিন্তু আমরা রাতেও গাড়ি চালাবো বলে ভেবেছি, তাই তো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। কোথায় যাচ্ছ? তো গাইস আমরা ভাবলাম যে বাড়ি যাবো, কিন্তু বাড়ি যাওয়ার আগে আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি আবার একবার আয়ারল্যান্ড কেবিনেরটা বাড়ি। তো আয়ারল্যান্ড কেবিনের 5টার সময় আসার কথা আছে, আসা দিয়ে আছে। তো এখন আমরা আবার যাচ্ছি, এখন 5টার বেশি বাজে, তাই নিয়ে একবার যাচ্ছি। এদিকে যখন বাড়ি যাবো তখন দেখে নিচ্ছি, দেখা গেলে খুবই ভালো হয়। তো চলো আগে আমরা যাই, দেখা হচ্ছে তোমার সাথে। এখানে আসলাম, তো এখনও বলছে আসে নাই, বলছে এখনও দেরি লাগবে। তো এখানে যারা এসেছে দূর থেকে তারা এখান থেকে বেশি শুয়ে পড়েছে, ঠিক আছে। আর এই গলিটা তো ফেমাস গলি, ঠিক আছে। তো সকালে এসেছিলাম তখনও তো ছিল না, জানি ভালো করেই, এখনও আসে নাই। তো এখন আমরা ভাবছি বাড়ি চলে যাবো। দাদা জিজ্ঞেস করতে গেছে যে কখন আসবে, যদি কিছুক্ষণের মধ্যে আসতে থাকবো, না আমাদের বেরিয়ে যেতে হবে, কারণ আমরা বাড়ি যাবো তো অনেক দূরে। তো দেখি দাদা কি বলে, কি ইয়ে হয়, প্ল্যান হয়, তারপরে ওখান থেকে বলছি। তো গাইস এখানে আরিয়ানদার দাদুর সঙ্গে দেখা হয়ে গেছি। তো এই হচ্ছে আরিয়ানদার দাদু। তো দাদুর সঙ্গে আমরা কথা বললাম, খুব ভালো লাগলো দাদুর সঙ্গে। তো আরিয়ানদার আসবে না, তো আমরা এখান থেকে বেরিয়ে যাবো, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। সবাইকে, তো আমরা এখন আছি নিজরাতে, আমরা ঝাড়খণ্ড থেকে বাড়ি ফিরছি। বাট ভিডিওটা কালকে শেষ করতে পারিনি বিজয়, তার কারণ হচ্ছে কালকে অনেক বৃষ্টি হয়েছে রাত্রি দিকে। কালকে রামচন্দ্রপুর নামে একটা পেট্রোল পাম্পে ছিলাম আমরা সবাই, ওখানে রাতে স্টে করেছিলাম। আর এখন ওখান থেকে বেরিয়ে আমরা বাড়ি রওনা দিচ্ছি। এখন আমরা আছি নিউজা নামে একটা জায়গায়, সেটা হলো এখানকার মিনি টাউন বলা চলে ঝাড়খণ্ডের। সামনে আছি আসানসোল, দুর্গাপুর। বিজয় এখন রাইড করছে, বলো বিজয়। তো আজকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, তো আমরা পুরো ভিজে গেছি, তার কারণে আমি জামা তুলে দিচ্ছি, ঠিক আছে। এটা নিয়ে কেউ কিছু মাইন্ড করো না, কমেন্ট করো না, ঠিক আছে। তো আমরা আগে এগিয়ে যাই। তো দেখো ভিডিওটা, কোথায় আবার স্টে করছি, কোথায় চার্জ দিচ্ছি, তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আমরা ঝাড়খণ্ডের ব্রিজটায় এসে দাঁড়ালাম, ঠিক আছে। তো ব্রিজটার ওই পারে আমরা যখন যাব তখন আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাবো, মানে এইটা হচ্ছে এই ব্রিজটা হচ্ছে লাস্ট বর্ডার ঝাড়খণ্ডের, ঠিক আছে। তো এইটা পার করলাম মানে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম। তো এই ব্রিজটায় আমরা এসে খানিকক্ষণ দাঁড়ালাম, একটু ওদের রেস্ট নিচ্ছি এখন। আর ওদিকে আমাদের টোটোটা রাখা হয়েছে,
তো চলো এখন আছি আমরা ঝাড়খণ্ডে আর জাস্ট পশ্চিমবঙ্গ প্রবেশ করছি, মানে ওয়েস্ট বেঙ্গল ইন করছি। ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। দেখতে পাচ্ছ এখান থেকে শুরু হলো ওয়েস্ট বেঙ্গল। এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ঠিক আছে, তার জন্য আমরা এইখানে দাঁড়িয়েছিলাম এই সামনেটা। তো প্রচণ্ড ছিল, তার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। আমরা সেই থেকে এই জায়গাটা মানে বসেছিলাম। তো এরপর আমরা বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। চলো আমরা বেরিয়ে যাই। আর গোটা রাস্তা পুরো জল জমে গেছে, এরপর জলটা থেমেছে। তো ছেলেগুলো সব বিশাল শীত করছে। সন্তোষের অবস্থা দেখো। সন্তোষ কী হচ্ছে ভাই? তো চলো আমরা এখানে বেরোইছি, দেখা হচ্ছে। আগে এসে আমরা একটা কচুরির দোকান পেলাম, ঠিক আছে। তো চলো আমরা একটা কচুরি খেয়ে নিই আগে সবার প্রথম, তারপরে দেখা হচ্ছে। তো চলো আমরা খাই আগে। পুলিশ দেখি দে, তো কচুরি দেখি দে। আরে তেড়ে। তো চলো আমরা কচুরিটা খাই। তো গাইস আমরা এতক্ষণ আসলাম, এসে এই মাত্র এইখানে এইখানে চার্জ দেবো, ঠিক আছে। এখানে বোট ফোট বার করছে, তো এইখানে চার্জ দেবো, এইখানে টোটোটা, ঠিক আছে। এই পেট্রোল পাম্পে আমরা চার্জ দিচ্ছি এইভাবে। তো এরপর চার্জ দিচ্ছি। এখন কত পার্সেন্ট চার্জ হয়েছে বিপ্লব দেখ, দেখি অন করো। 50 হয়ে গেছে। 50 হয়নি, 49 অ্যাপ্রক্স। কত দেখি? 48। তো এইটাতে আমরা এখন পানাগড় ইয়েতে পেট্রোল পাম্পে চলে যাবো, যেখানে আমরা থাকার সুবিধা পাবো। তো ওখানে গিয়ে আবার ফুল চার্জ করবো, দিয়ে আমরা বর্ধমান। হ্যাঁ, তারপর এখান থেকে 85 কিলোমিটার হ্যাঁ। তো আমরা পৌঁছে যাবো। তো চলো যাই, দেখা হচ্ছে। এখন আমার একটা হোটেলে দাঁড়িয়েছি। তো এখন সবাই এখানে খাচ্ছি। তো এখানে এটা তরকারি আছে, ডাল আছে, পাঁপড় আছে আর করলা, কত হচ্ছে আর আলু ছানা। চলো দেখাচ্ছে। তো চলো আমরা খেয়ে দিয়ে বাইরে যাই, দেখা হচ্ছে। তো গাইস আমরা খাওয়া হয়ে গেল। তো এরপর বসছিলাম। তো এরপর বিলতা ডাকছে আমাকে, কেন আমি একটা বড় ড্রাইভার আছি, ঠিক আছে। তো গাইস আমরা পেট্রোল পাম্প থেকে বেরিয়ে পড়েছি ফাইনালি। তো এরপর এখানে আমরা 40% চার্জ করলাম টোটাল। তো এরপর আমরা সামনে যে প্রথম দিন যে পেট্রোল পাম্পে আমরা স্টে করেছিলাম, তো সেই পেট্রোল পাম্পে আমরা যাবো। তো ওখানে গিয়ে 100 চার্জ করবো। তো ওখানে চান পান করবো, খাওয়া দাবো, দিয়ে আমরা বেরোবো সেই সন্ধ্যেবেলায়। বলতে আজকের মধ্যে আমরা ঢুকবো, ওটাই প্ল্যান নিয়েছি। তো চলো দেখা যাক কী করা যায়। চলো যাই আগে, তারপরে দেখা হচ্ছে। তো গাইস আমরা একটা পেট্রোল পাম্প থেকে যে থাকবো ভাবলাম, তো ওইটাই চলে এসেছি। তো যেটা আগে প্রথম দিন থেকে যেটা স্টে করেছিলাম, তো সেইটা উল্টো পিঠে পেট্রোল পাম্প আছে। এটাও একই বলতে বড়োই, কিন্তু ওই সামনে কিন্তু এখানে পেট্রোল পাম্পে অনেক কিছু ফিচার আছে। দেখো বাচ্চাদের জন্য যেমন এখানে দোলনা, আমরা দোলে চেপে দ্বীপ দোলে যাচ্ছে। আর এখানে গড়ানো আছে, স্লিপ আছে, ঠিক আছে। আর ওই দিকে ঘরটা আছে, কিন্তু ঘরে যে থাকবো আমরা, ঠিক আছে, সেই ঘরটার মধ্যে না ইয়ে নেই বলতে, চাবি লাগানো আছে। তো চাবিটা হারিয়ে গেছে বলছে, তো তার জন্য এটা থাকতে পারা যাবে না। তা আমরা এখন কী করবো, সামনে কাটিং আছে, কাটিংটা পার করে আমরা উল্টো পিঠে যেই পেট্রোল পাম্পটা আছে, তো ওই পেট্রোল পাম্পে যাবো, যেটা প্রথম দিন আমরা ছিলাম। তো চলো ওই পেট্রোল পাম্পে যাই। তো সেই পেট্রোল পাম্প দেখলি বুঝতে পারবে। তো সব ভাইগুলো দাদা ঘুমোচ্ছে, সবাই আছে, ঠিক আছে, সবাই ঘুমিয়ে গেছে সবাই। তো আমি ঠিক আছে ভাড়া দিচ্ছি, কারণ এখানে ফোন বক্স সব আছে, চার্জ হচ্ছে। তো চার্জ হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এরপর যাবো খাবার আনতে। তো খাবার খেয়ে দিয়ে আমরা একবারে খেয়ে দিয়ে আমরা এখান থেকে বেরোবো। চলো ভিডিও দেখতে লাগবে। তো আজকে একটু স্পেশাল আছে, ঠিক আছে, কেন এখানে বুঝতে পারছো কী আছে, চিকেন আছে, ঠিক আছে। আর এখানে আমাদের একটা আলাদা তরকারি আছে, বলতে রুটির সঙ্গে তরকা হয়, ওইটাই তরকা আছে। সবাই খাওয়া শুরু করে দিয়ে আমরা খাই, খেতে উঠি, দেখা হচ্ছে। তো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর আমরা শুয়ে পড়বো।
তো এই ভিডিওটা এখানে এন্ড করছি, দেখাবে নেক্সট ব্লগে। এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে দেখো। তো চলো বাই, দেখাবে অন্য কোনো ব্লগে।